যেভাবে টাকা লুণ্ঠন করেছে তা আতঙ্কিত হওয়ার মতো। প্রধান উপদেষ্টার এই বক্তব্য এটি আসলে আঁতকে ওঠার মতন। প্রতি বছর ২ লক্ষ কোটি টাকা, যার হিসাব হচ্ছে ডলারে ১৬ বিলিয়ন। প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার বা প্রায় ২ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। তার মানে লুটপাট, লুণ্ঠন, অনিয়ম, দুর্নীতি, টাকা পাচার কি পরিমাণ ছিল যে এত বিপুল পরিমাণটা দেশের টাকা বিদেশে গেছে। এবং বিদেশে যাওয়ার পর সেগুলো তো এখন দেখা যাচ্ছে যে, মনে করেন সিঙ্গাপুরের সবচেয়ে দামি হোটেল, সবচেয়ে দামি বাড়ি, তার মালিককে, তার মালিক বাংলাদেশি। লন্ডনে অভিজাত এলাকায়, যেখানে কল্পনাই করা যায় না এত দাম সেই সব বাড়ি বা অ্যাসেটগুলো, সেগুলোর মালিককে বাংলাদেশি। তারপরে দুবাই বলেন, আরো বহু জায়গায় এই অনুসন্ধানগুলো তো হয়নি। কেন হয়নি, কি কারণে হয়নি, সে কথাগুলো আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন শ্বেতপত্র প্রণয়ন কমিটি তার কাছে রিপোর্ট দিয়েছে এবং বলেছে যে প্রতি বছর গড়ে এই পরিমাণ টাকা লুট হয়েছে বা পাচার হয়েছে, তখন তিনি রীতিমতো আঁতকে উঠছেন। তখনই তিনি বলছেন যে এটা রীতিমতো আঁতকে ওঠার মতো বা আতঙ্কের একটি বিষয়। শেখ হাসিনার শাসনামলের গত ১৫ বছরে যেভাবে টাকা লুণ্ঠন হয়েছে তা আতঙ্কিত হওয়ার মতো বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরো একটি গুরুত্বপূর্ণ সিগন্যাল দিয়েছেন তার বক্তব্যে। তিনি বলছেন, আমাদের গরিব মানুষের রক্ত পানি করা টাকা যেভাবে তারা লুট করেছে তা আতঙ্কিত হওয়ার মতো। দুঃখের বিষয় হলো তারা প্রকাশ্যে এই লুটপাট চালিয়েছে। আমাদের বেশিরভাগ অংশই এর মোকাবেলা করার সাহস পায়নি। পতিত স্বৈরাচারী শাসনামলে ভয়ের রাজত্ব এতটাই ছিল যে বাংলাদেশের অর্থনীতি পর্যবেক্ষণকারী বহুপাক্ষিক সংস্থাগুলোও এই লুণ্ঠনের ঘটনায় অনেকাংশে নীরব ছিল। দর্শক, এইটাই হচ্ছে বক্তব্যটা, যে লুটপাট হচ্ছে, সবাই দেখছে, বুঝতে পারছে, কেউ কথা বলতো না। আপনাদের মনে আছে টিআইবি মাঝে মধ্যে প্রকাশ করত, এবং প্রকাশ করার সাথে সাথে টিআইবি কে বলা হতো এটা হচ্ছে বিএনপির অঙ্গ সংগঠন। টিআইবি বিএনপির অঙ্গ সংগঠন। সুজন যখন নির্বাচন নিয়ে কথা বলতো যে এটা বিএনপির অঙ্গ সংগঠন। টিআইবি, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক মাস আগে তারা বলেছিল যে সাবেক একজন মন্ত্রী লন্ডনে তার ১৫০-২০০ বাড়ি আছে, তার বিস্তারিত বিবরণ তাদের কাছে আছে। যদি সরকার ইচ্ছা করে তাহলে তাদের কাছ থেকে সেই তথ্যপত্রগুলো নিতে পারে। সরকার সাড়া দিয়েছিল। একবারও বলেছিল যে সাংঘাতিক বিষয়, তাড়াতাড়ি আসেন আমাদের কাছে দিয়ে যান, না, চুপ হয়েছিল। শুধু সাইফুজ্জামান চৌধুরী বলেছিল চট্টগ্রামে নিজে প্রেস কনফারেন্সে, দেখেন চোরের মার বড় গলা, সে বলতেছে যে এগুলো হলো তার বাবার আমলে, এবং বাবা হচ্ছে বনেদি, আগে থেকেই তিনি বিদেশে সম্পদ গড়েছেন, সেই সম্পদের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। অথচ সাইফুজ্জামান চৌধুরী বাংলাদেশেরও নাগরিক এবং তিনি হচ্ছে মন্ত্রী ছিলেন, এমপিও ছিলেন। তাহলে তার হিসাব বিবরণী সবকিছুই তো বাংলাদেশের কাছে থাকার কথা, তার দেশে বিদেশে গিয়েছে, কিন্তু তিনি দেননি। এবং টিআইবি যখনই কথা বলেছে সাথে সাথে তাদেরকে অপদস্থ করা হয়েছে, বলা হয়েছে যে এটা বিএনপির পারপাস সার্ভ করছে। তো এই কারণেই সবাই শঙ্কিত ছিল যে কোনো একটা চিত্র যদি সরকারের বিপক্ষে চলে যায় তখন তাদের রিয়াকশনটা কেমন হবে। এই জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে অনেক প্রতিষ্ঠান নীরব ছিল, তারা জানে যে কোনো দুর্নীতি, অনিয়মের চিত্র বা অর্থনীতির খারাপ চিত্র যদি তারা হাজির করে তাহলে তারা রোষের শিকার হবে। সত্য কথাই বলেছেন। তো এখন দেখা যাক, টাকা লুটপাটের ইতিহাস তো জানা গেল। এখন এই লুটপাটের টাকা অর্ধেকও যদি ফেরত আনা যায়, এটাও বাংলাদেশের জন্য একটা বড় সাফল্য। সেটা আসবে কিনা সেটাই এখন দেখার বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।